ভাইরা আমার, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মাওয়াইযুন লিমান ইত্তাআযা। যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য উপদেশ। যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য উপদেশ সমূহ। কুরআনুল কারীমে সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলছেন, ওয়া নাসাহতু লাকুম, যে আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, তোমাদেরকে আমি তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা উপদেশ পছন্দ করো না। ওয়ালাকিন লা তুহিব্বুনা আন-নাসিহিন, যারা উপদেশ দেয় তাদেরকে তোমরা পছন্দ করো না। দিনটা হচ্ছে আদ-দীনু নাসিহা, দিনটা হচ্ছে উপদেশ দেওয়া, মানে কল্যাণ কামনা করা, মানে হিতাকাঙ্ক্ষী হওয়া অপরের। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইল, লিমান ইয়া রাসূলুল্লাহ, মানে আমি যে কল্যাণ কামনা করব, হিতাকাঙ্ক্ষী হব, মানে কার ব্যাপারে হব? বলল যে লিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর ব্যাপারে আপনার হিতাকাঙ্ক্ষী হইতে হবে। সর্বপ্রথম হচ্ছে আল্লাহর ব্যাপারে আপনাকে উপদেশ দিতে হবে। তারপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার, এরপরে হচ্ছে জনসাধারণ, আম্মাতুল মুসলিমিন। তো আল্লাহর ব্যাপারে উপদেশ দেওয়া, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখা, ভালো কথা বলা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সর্বপ্রথম আমরা যে মুসলিম হই, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথাটা আপনার বুঝা এবং সেই অনুযায়ী চলা, মানে আপনি মুওয়াহহিদ হইতে হবে। আপনি হওয়ার পরে তারপর সমাজের মানুষকে আল্লাহর ব্যাপারে সতর্ক করতে হবে। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, মানে আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না, এই কথা মানুষকে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি মানুষকে এই কথা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো শরীক করা যাবে না। তাহলে শিরকটা বুঝতে হবে। যদি আপনি আল্লাহর ব্যাপারে সতর্ক হইতে চান, তাহলে আপনাকে শিরক কাকে বলে, বড় শিরক কাকে বলে, ছোট শিরক কাকে বলে, এই শিরকগুলো আপনাকে জানতে হবে, তাই না? আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা বুঝি না আল্লাহ তাআলার অধিকার কি, আল্লাহর হক কি। আমরা যে কবরে সিজদা দিই, আমরা যারা মাজারে চলে যাই, মাজারে মানত করি, তাই না? তো এই রকম অসংখ্য শিরক আমাদের সমাজে প্রচলিত আছে। আপনার কুমিরকে আপনার এই খেতে দেওয়া, মানত করা, তাই না? মুরগি দেয় অথবা অন্য অনেক কিছু দেয়, এগুলো শিরকুল আকবার, বড় শিরক। যে কুমিরে আপনার মুরগিটা খাইলে আপনার মানত পূরণ হবে, তাই না? এই যে এই বিশ্বাস আপনাকে ইসলাম থেকে বের করে দিবে, জঘন্য পাপ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যে এই অবস্থায় মারা যান, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই জন্য সর্বপ্রথম হচ্ছে আল্লাহর ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে, মানে শিরক করা যাবে না। এর জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কি বলছেন? বলছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর কারো প্রয়োজন নেই, কিন্তু আমরা প্রয়োজন ছাড়া চলতে পারবো না। আমরা প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর অক্সিজেন নেই, তো সারা পৃথিবীর মানুষ অক্সিজেন গ্রহণ করে। আল্লাহর কাছে আমরা সবাই মুহতাজ, কিন্তু আল্লাহ আমাদের কারো মুহতাজ না। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী,
আল্লাহ সারা পৃথিবীর মানুষকে রিজিকের ব্যবস্থা করেন, তাই না? তা আল্লাহকে আপনি চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। আপনি যদি আল্লাহকে না চিনেন, আল্লাহকে না জানেন, তাহলে আপনি ইবাদতের মধ্যে মজা পাবেন না। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার সতর্ক থাকা, বুঝা। যে আমি যখন বললাম যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি আরো সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ রাসূল আপনার জন্য জানিয়ে আসছেন, তা মেনে নেওয়া এবং সেই অনুযায়ী চলা। আপনার আদর্শ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনি এমন কিছু মনে করবেন না যেই কিছু মনে করলে আপনি শিরক হয়ে যাবে। যেমন আমাদের দেশে অনেকেই মনে করে আল্লাহ রাসূল মিলাদে হাজির এবং নাজির, উপস্থিত হয় এবং দেখে। মিলাদ কিয়াম আমাদের দেশে যারা করে, পীর সাহেবরা করে, এবং আর আমাদের দেশে সব পীর সাহেবরাই মিলাদ কিয়াম করে। মিলাদ কিয়াম জঘন্য পাপ। আপনার যদি মনে করে মিলাদের মধ্যে আল্লাহ রাসূল হাজির এবং নাজির, ইসলাম থেকে বের হয়ে যাবে। আপনার দাড়ি, আপনার টুপি, এগুলোর কোনো মূল্য নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোনো মূল্য নেই। কেন? কেননা আপনি যখন মনে করলেন আল্লাহ রাসূল এই মিলাদের মধ্যে হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখে, এটা আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা। এটা আপনি আল্লাহর ক্ষমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়ে দিলেন, মনে করলেন, তখন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু মরার পরে সব ধুলিস্যাৎ করে দিবেন আল্লাহ। শিরকুল আকবার এটা। দেখেন আমাদের সমাজের মানুষ জানে না, জাহেল, মূর্খ। তাদের কাছে এই বিষয়গুলা বললেও তারা বলে যে ওয়াজাদনা আলাইহি আবাআনা, যে আমরা দেখে আসছি আমাদের বাপদাদারা, পিতৃপুরুষরা এই মিলাদ কিয়াম করে আসছে, ইয়া নবী বলে দাঁড়াই যাইতো, আমরা দেখে আসছি। এইভাবেই বলে। কিন্তু জ্ঞান, চিন্তা করেন, আল্লাহ রাসূল মারা গেছেন, আল্লাহ রাসূল কিভাবে আসবেন? আল্লাহ রাসূল মৃত, আল্লাহ রাসূলের সাথে এই দুনিয়ার কোনো সম্পর্ক নাই। সেই আল্লাহ রাসূলকে আপনি মনে করতেছেন আল্লাহ রাসূল আপনার মিলাদে হাজির হয়, নাজির হয়। নাজির মানে দেখে, কল্পনা করতে পারেন? নাজির একমাত্র সারা পৃথিবীর সমস্ত কিছু দেখেন একমাত্র আল্লাহ তাআলা, আর কারো ক্ষমতা নেই এটা। আল্লাহর ক্ষমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমাদের সমাজে দেখেন, আপনারা একটু চিন্তা করেন, কত মানুষ এইভাবে শিরকুল আকবার, বড় শিরক করতেছে। তারা জানে না, জাহেল, মূর্খ, এই ব্যাপারে তাদের জ্ঞান নাই, কিন্তু আপনি জানাইলেও তারা মানতে চায় না। তারা বলে ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের পিতৃপুরুষ। মক্কার কাফেররা যেইভাবে বলছে, আল্লাহ রাসূল আয়েশা সত্য দ্বীনের দাওয়াত দিছে, যে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলেই বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তখন তারা কি বলল? যে ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা দেখে আসছি আমাদের পিতৃপুরুষ এইরকম মূর্তির ইবাদত করেছে, মূর্তির কাছে চাইছে, তাই না? মূর্তির কাছে তারা আরাধনা করছে। এখন আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা এইভাবেই বলছেন, যে আল্লাহ রাসূল বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, তোমাদের বাপ দাদারা সত্য দিন কাকে বলে জানতো না, এবং তাদের সঠিক দিনের কোনো জ্ঞান ছিল না, তারপরে তোমরা তাদেরকে মানবা, তাদের কথা শুনবা? তোমাদের বাপ দাদারা তো দিন ইসলাম কাকে বলে, তাওহীদ কাকে বলে জানতো না, তাহলে কেন তোমাদের বাপ দাদাদের কথা শুনবা? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যে তোমাদের বাপ দাদারা জ্ঞান ছিল না সত্যের ব্যাপারে, এবং তারা হিদায়াতের ব্যাপারে তারা জানতো না, তাহলে কেন তোমাদের বাপ দাদাদের কথা শুনবা? ভাইরা আমার, তাহলে বর্তমান পরিস্থিতি হচ্ছে এইরকম। বাপ পীর সাহেব, তার দাদা, এই দাদা এইভাবে চলে আসছে শিরক এবং বেদাত। আমাদের পীর সাহেবরা এই যে জিকির করে, সমস্ত জিকির বেদাত, সমস্ত জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, এই রকম যত জিকির আছে নফি ইসবাতের জিকির, সেটা যেই পীরই বলেন না কেন, সমস্ত পীর সাহেব, সরমানাই বলেন, সরসিনা বলেন, আত্রসি বলেন, সমস্ত পীরদের যত রকমের জিকির আছে সমস্ত জিকির বিদআত। এটা আল্লাহ রাসূল কখনো এই রকম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। আল্লাহ রাসূল শিখাইছেন কিভাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, নামাজের পরে আপনি আজকারগুলা বলবেন, এবং আপনি যখন সময় পান আপনি বিনয়ী ভাবে আল্লাহর কাছে চাইবেন, তাই না? বিনয়ী ভাবে। আল্লাহ তাআলা বলছে উদউ তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আমাকে ডাকো বিনয়ী ভাবে এবং গোপনীয় ভাবে, চিল্লায়া চিল্লায়া ডাকো না আমাকে। সাহাবায়ে কেরাম এক সময় যুদ্ধের ময়দানে চিল্লায় চিল্লায় আল্লাহকে ডাকতেছিলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বললে যে তোমরা নিজেদের প্রতি সদয় হও, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি সদয় হও। তোমরা এমন কাউকে ডাকতেছো না যে শুনেন না, যে দেখেন না, যে বদির। তোমরা এমন কাউকে ডাকতেছো যে সামিআন বাসীরা, যে সামি', যিনি জানেন, যিনি শুনেন, বাসীর দেখেন, যিনি তোমার অন্তরের খবরও জানেন, তাকে তোমরা ডাকতেছো। তাহলে এমন চিল্লায় চিল্লায় ডাকো কেন? আর আমাদের দেশে আপনি দেখবেন সামষ্টিক ভাবে পীর সাহেবরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকির বিদআত। আপনার কলব পরিষ্কার হবে না, বরং আপনার কলব কলুষিত হয়ে যাবে বিদআতের মাধ্যমে, এবং আপনি জাহান্নামে যাবেন এই অবস্থায় মারা গেলে। কোনো সন্দেহ নাই, এই বিদআত করা অবস্থায় যদি আপনি মারা যান আপনি জাহান্নামে যাবেন, আর যদি শিরক করা অবস্থায় মারা যান চিরস্থায়ী জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল যেটা করেন নাই আপনি সেটা করতে পারবেন না, সাহাবায়ে কেরাম কখনোই করেন নাই এইসব জিকির। কিন্তু আপনারা সৌদি আরবে থাকেন, কখনো এগুলা দেখছেন? কখনো দেখেন, তাই না? এগুলো আবিষ্কার করা হয়েছে পরবর্তীতে। জিকির মানে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করবেন। নামাজ পড়তেছেন জিকির, রোজা রাখতেছেন জিকির, এগুলা জিকির, আল্লাহকে স্মরণ করা, তাই না? এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলাও জিকির। কিন্তু আল্লাহ রাসূল যেভাবে করছেন আপনাকে সেভাবে করতে হবে, নিজের মনের মতো করলে হবে না। ভাইরা আমার, আলোচনা করতেছিলাম, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যে উপদেশ তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করে। কিন্তু আপনি যদি উপদেশ গ্রহণ না করেন তাহলে আপনি কখনোই হেদায়েতের পথে আসতে পারবেন না। আমি আপনাকে বললাম সুদ খায়েন না, আপনি সুদের সাথে জড়িত। আপনি উপদেশ, আমি যখন আপনাকে বললাম, উপদেশ দিলাম, আপনি এটা গ্রহণ করলেন না, বরং আপনি আমাকে অপছন্দ করা শুরু করলেন। এটা হচ্ছে কাফের মুশরিকদের স্বভাব। এই জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি উপদেশ তোমাদের ভালো চাই, কল্যাণ চাই আমি তোমাদের, কিন্তু তোমরা উপদেশকারীদেরকে পছন্দ করো না। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, যারা উপদেশ দেয় তাদেরকে তোমরা পছন্দ করো না। বললাম জিনা করো না, জিনার যত কার্যক্রম আছে সেগুলোর সাথে তোমরা জড়িত হও না, এগুলো তোমার জীবন ধ্বংস করে দিবে, তোমার বংশ ধ্বংস করে দিবে। তুমি পছন্দ করলা না, বরং তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলা, বরং যে তোমাকে বলছে তুমি তাকে অপছন্দ করা শুরু করলা। কাফেরদের স্বভাব। হারাম খাও না, মিথ্যা কথা বললো না, মানুষের সাথে ধোঁকাবাজি করলো না, কিন্তু আপনি শুনতেছেন না, আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছেন, তাই না? এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না। আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছি। নবী রাসূলরা তাদের জাতিদেরকে উপদেশ দিতেন, অন্যায় কাজ কইরো না, শিরক কইরো না, বেদাত কইরো না, কুফর কইরো না, কিন্তু তারপরে নবী রাসূলদেরকে তারা উপহাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, রাসূলদের সর্দার ছিলেন। আল্লাহ রাসূলের চরিত্রের প্রশংসা করছে আল্লাহ তাআলা, বলছে ইন্নাকা লা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি পাগল। বলছে পাগল কবি, লিশাইরি মাজনুন। মক্কার কাফেররা বলতেছে পাগল কবি, সে তো পাগল কবি। আবার বলতেছে মুআল্লামুম মাজনুন, শিক্ষিত পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আবতার, মানে আপনি নির্বংশ। আল্লাহ রাসূলকে যত রকমের
মানে উপহাস ছিল, তাচ্ছিল্য করা আল্লাহ রসুলকে তারা করত। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। এর জন্য ভাইরা, সমাজের মানুষ আপনার ভালো কথা পছন্দ করেন, আমি নিজেও পছন্দ করি না, আপনারাও পছন্দ করেন না। কিন্তু আপনি যদি এটা ইবাদত হিসাবে নেন, তাহলে আপনি এটা গ্রহণ করতে পারেন। যদি ইবাদত, যে সে আমার কল্যাণ চায়, সে আমাকে উপদেশ দিছে, আমার ভালো চায়, আমি যেন দুনিয়াতে এবং আখিরাতে সফলকাম হইতে পারি, সে আমার ভালো চায়। এর জন্য নবী রাসূলুল্লাহ তার উম্মার ভালো চেয়েছেন, এর জন্য ভালো কথাটা বলছে। আমিও আপনাদের ভালো চাই, কারণ এমন না যে আপনারা আমাকে কিছু দিবেন না, এমন কিছু সম্পর্ক আপনাদের সাথে আমার নাই। আমি আপনাদের ভালো চাই। আমার একটা কথা শুনে যদি আপনারা হেদায়েতের পথে আসেন, তাই না, সঠিক পথে চলেন, তাই না, এটা আপনার জন্য সবচেয়ে বেশি কল্যাণকর ভাইরা আমার। এর জন্য উপদেশ দেওয়া এটা খুব ভালো একটা গুণ। নবী রাসূলরা উপদেশ দিতেন, আপনিও উপদেশ দিবেন আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, তাই না, আপনার মা বাবাকে।